আসসালামু আলাইকুম। অসম্ভব মজাদার ভর্তা রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। কখনো খেয়েছেন এই ভর্তাটি? অসম্ভব মজাদার ও সুস্বাদু। গরম, গরম ভাতের সঙ্গে এমন ঝাল, ঝাল পটলের ভর্তা যদি থাকে তাহলে কোনো কথাই নেই। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভর্তা রেসিপিটি। এখানে আমি নিয়েছি ৪ টি পটল। আমি কখনো পটল নষ্ট করে ফেলে দেই না, আপনারাও কখনো ফেলে দেবেন না। কারণ অসম্ভব মজাদার ভর্তা তৈরি করা সম্ভব। অনেক আপুরাই আছেন অনেক রকমভাবে ভর্তা তৈরি করে থাকেন। তবে এভাবে কখনো ভর্তা তৈরি যদি করেন তাহলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে। পটলের উপরের অংশটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে কেটে এটা ভালোভাবে ধুয়ে এটাকে সেদ্ধ করতে দেব। কম বেশি আমরা সবাই পটলটা রান্না করে থাকি ভর্তা, ভাজি বা বিভিন্নভাবে। তবে এভাবে যদি আপনারা কখনো ট্রাই করেন তাহলে অবশ্যই, অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার ভীষণ পছন্দের একটি ভর্তা। এই ভর্তা যদি আমার খাবারে থাকে তাহলে আমার আর অন্য কিছুই চাই না। এবারে আমি ভালোভাবে এটাকে ধুয়ে এটাকে সেদ্ধ করার জন্য একটি পাত্রে দিয়ে নেব। তারপর এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এটি ভালোভাবে নরম হয়ে গেছে। আমার পটলটি সেদ্ধ হয়ে গেছে। আমি তারপরে এখান থেকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি হাত দিয়ে চিপে, চিপে। তারপরে এখানে আমি একটি পাত্রে তেল দিয়ে তেলটা গরম করে এখানে শুকনা মরিচ ভেজে নেব। অসম্ভব মজাদার এই ভর্তাটি যদি আপনারা একবার এটা ট্রাই করেন তাহলে এটা পাগল হয়ে যাবেন। আমার ভীষণ পছন্দের একটি ভর্তা। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। গরম, গরম ভাতের সাথে এরকম একটা ভর্তার কোনো তুলনাই হয় না। অসম্ভব মজাদার। মাছ মাংসকে এটি হার মানাবে। অসম্ভব মজাদার। ঝাল অনেকেই বেশি পছন্দ করে। তো ঝাল, ঝাল ভর্তা তো বেশি মজা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। অসম্ভব মজাদার এই ভর্তাটা আপনারা অবশ্যই ঝাল, ঝাল করে তৈরি করবেন। একবার যদি এই ভর্তা তৈরি করেন বাসার সবাই অনেক তৃপ্তি সহকারে চেটেপুটে খেয়ে নেবে। তারপরে আমি এটাকে ঝালটা নিয়ে ভালোভাবে এটাকে গুঁড়া করে নিচ্ছি। অনেক তো ভর্তা খেয়েছেন, তবে এরকম সেদ্ধ করে হাতে ভর্তা কখনো করেছেন? একবার হলেও ট্রাই করবেন। এরকম হাতে ভর্তা যে এতটা টেস্টি ও সুস্বাদু, যখন এই পটলের বিচিটা দাঁতের নিচে পড়ে এত, এত যে মজা কখনো বলে বোঝানো যাবে না। অসম্ভব মজাদার এই ভর্তা। এই ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো নাও লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং বেশি, বেশি সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ এবং আর মরিচটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে পটলটা ভালোভাবে মেখে নিচ্ছি। একদম যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মেখে নিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি সবকিছু দিয়ে একবারে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অসম্ভব মজাদার, দেখতেই পারছেন। তারপরে এখানে নিয়েছি আমি সরিষার তেল। তারপর ভালোভাবে মেখে নিয়েছি। অসম্ভব মজাদার এবং এই বিচুগুলা যে এতটা মজাদার যখন দাঁতের নিচে পড়ে তখন তো বলার মতো না। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। যদি না খান তাহলে তো বুঝতে পারবেন না। অসম্ভব মজাদার এই ভর্তাটি। ঝাল, ঝাল এই ভর্তাটি এভাবে তৈরি করলে বাসার সবাই অনেক চেটেপুটে খেয়ে নেবে। অসম্ভব মজাদার, দেখতেই পারছেন কতটা লোভনীয়। আমার তো এখনই মুখে পানি চলে এসেছে। অনেক, অনেক মজাদার। সবসময় তো সবাই পেট ভরে খায়, তবে তৃপ্তি সহকারে কয়জন খেতে পারে। তবে এরকম করে যদি আপনারা এই ভর্তাটি তৈরি করেন তবে অবশ্যই, অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পারছেন অসম্ভব সুন্দর। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন দ্বিগুণ টেস্টি। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।